চাচা চাচা হেনা কোথায়? হেনা তো কিছুক্ষণ আগে পাক খেতে গেছে। এই কথা শুনে আকাশ বান্নাসটা ভাগি পড়বে। সে মাত্র কবি না এই টাইমে কয় খারাপ ও পাঠশা করে ঠিক আছে। এই ভরাত ভাই আপনি কি হাফ প্যান্ট কিনবেন? না আমি লগা ওই সেফটিজুর খাসা কেন নিচে কোটি নিচে কোটি না আপনি প্যান্ট পরেন না দেখি আপনি দেখি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনাদের দেখাবো আমি আমাদের ঈশ্বরদী থানার একটি ঐতিহ্যবাহী কিন্তু এখানে একটি স্থাপনা রয়েছে, সেটা হচ্ছে আমাদের হাডিং ব্রিজ এবং লালন শাহ সেতু, সেই সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এখানে পদ্মা নদী রয়েছে। সেই নদীতে আমরা এখানে কিন্তু আসলে বন্ধুরা এসেছি ঘোরার জন্য, সেখানে খেলাধুলা করবে এবং এই ব্রিজের এবং নদীর কি হচ্ছে সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব বন্ধুরা। তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আর দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই। লেটস গো স্টার্ট। ব্যাগের ভিতর আমার দিকে ভিডিও ধরো উল্টা দিকে সেলফি হবে তোরই বন্দনা। দেখো বলতে লেগেছি আমি আগের মতো করি না পাগলামি। আবার লেগেছি আমি আগের মতো করি না সে দেখো লেগেছি আমি আগের মতো করি না পাগলামি। বাঁশির সুরে সেই নীর দুটি পাখি গান গেয়ে যায়, গানের সুরে হো মন আছে মনের মাঝে প্রেম আছে রে, প্রেমিকায় আমার কাছে নাই রে, আমার মনের ময়ূরিয়া তোমার ময়ূর ডাকে রে, বসন্ত এলো তুমি নাই রে, আমার মন গালে। পারবো না
আসলে বন্ধুরা সবাই একসাথে হলে যে কি পরিমাণে একটা আনন্দ, যাদের বন্ধু নেই তারা এই আনন্দ অবশ্যই বুঝতে পারবেন না। আমরা সর্বোচ্চ আনন্দ করছি, দেখতে পাচ্ছেন। কি অবস্থা এখন আমরা আছি সত্যি এখন আমরা আছি বিভিন্ন মানুষ, এখন আমরা আড্ডা মারতেছি, গান মারতেছি, আমাদের লাইভ আছে, এটাই লাইভ, এটাই বাস্তব। আই লাভ ইউ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই চরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, শুধু চর, এই চরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমি এখন। এখানে প্রচুর বালি, দেখেন এই বালিগুলা কিন্তু উঠানো হয়েছে পরবর্তী মেশিন দিয়ে, এগুলা উঠানো হয়েছে বালিগুলা। দর্শক আমি এখন যেমনি হেঁটে যাচ্ছি, এটা কিন্তু যখন বর্ষার মৌসুম হয় তখন কিন্তু এই এমনি কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়, এত পরিমাণ পানি হয় যা বলা যায় না। বর্ষাকালে এখানে কিন্তু পানি হয়ে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে যাব। আমাদের সফর সঙ্গে যারা ছিল তারা কিন্তু অলরেডি সে নদীতে চলে গেছে। আমরা সেখানে কিন্তু দর্শক এখানে কিন্তু আমরা একটা প্রীতি টুর্নামেন্ট ফুটবল খেলবো এবং নদীতে গোসল করব। আসলে নদীর পানি তো অনেক দিন গোসল করা হয় নাই, যার কারণে আমরা খেলাধুলা করে গোসল করব। গোসল করে এখান থেকে ব্রিজের কিছু সৌন্দর্য আমরা দেখব, দেখার পরে আমরা এখান থেকে গোসল করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই লালন শাহ ব্রিজ কেন্দ্রিক এখানে একটি মনি পার্ক নামে একটি জায়গা রয়েছে, সেই পার্কের কিছু সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। দর্শকরা আপনারা এখানে আসলে নদীর মধ্যে নৌকা নিয়ে চলা এবং সেখানে এসে গোসলে সাঁতার কাটা, সেটা আপনারা আসলে উপভোগ করতে পারবেন। এবং ঈশ্বরদীর যে আমাদের ঈশ্বরদী গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে, সেটাও কিন্তু আপনি এই আমাদের এলাকায় আসলে সেটা খেতে পারবেন, সেই সাথে উপভোগ করতে পারবেন কিন্তু আমাদের এলাকার বিখ্যাত এখানে ঈশ্বরদী পিজেট রয়েছে, দারুণ দারুণ জায়গা রয়েছে আপনি ঘোরার জন্য, সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন আমাদের এই গ্রাম বাংলায় আসলে। প্রিয় দর্শক, অপেক্ষায় থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানি শুকায় গেছে। পরে তো চলে যাবে, কিন্তু বাস এবং মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, তারা সেখানে ছবি উঠছে। কঠিন হবে না, কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। তুমি কি এর আগে এসেছো? না না, আমি মানে ভাই বোনের সাথে বেড়াতে এসেছি। তাই না? এই প্রথম আছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো না? আসলে এই পদ্মা নদীতে যারাই বেড়াতে আসে তাদের মনটা আসলে ভালো হয়ে যায়, আসলে ফুরফুরা হয়ে যায়। এখানকার যে ফ্রেশ যে বাতাস রয়েছে, সে বাতাস আসলে মারছে তোমার, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। তুমি কি এর আগে এসেছো? না, এর আগে আমি কখনো এখানে আসি নাই। না না না। ও, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই পদ্মা নদীতে তুমি গোসল করবে, কেমন লাগবে? খুব ভালো, খুব ভালো। ভালো না? এই দেখেন, এই তো আকর্ষণীয় কিন্তু একটু ভিউ দেখতে পাচ্ছি দর্শক। এই দেখেন এখানে পানির ঢেউ দেখা যাচ্ছে দর্শক, সাথে বালু কণা লাল প্লাস্টিক। রুই মাছ, আরে মেলা ধরি ফেলাইছে। কিন্তু তা না করে দেখেন সবাই মাছ ধরায় ব্যস্ত আছে, আসলে মাছের নেশায় পড়ে গেছে সবাই। প্রচুর পরিমাণে কিন্তু ছোট মাছ রয়েছে, দেখেন এই দেখেন, এই দেখেন কত মাছ, এক মুহূর্তের মধ্যে কত মাছ এই দেখেন ইনি কত মাছ ধরেছে, প্রচুর মাছ ধরেছে একসাথে এত মাছ। দেখেন এটা কিন্তু নদীর মাছ, এটা নদীর মাছ দর্শক।
দেখতে পাচ্ছেন কিন্তু এই দেখেন নৌকার মধ্যে আমরা আছি। আসলে এই নৌকার মধ্যে বসে থাকা সূর্যের আলো কিন্তু এখন একটু তাপটা কম রোদ্রের, সেই সাথে সাগরের যে পদ্মার যে হিমেল বাতাস সকল কিছু মিলাইয়া এই দেহ মনকে যে একটা প্রশান্তি দেয়, তা আসলে এই সুন্দর এই মুহূর্তটুকু আসলে যারা আসলে আপনারা আসবেন না ঘুরতে তারা এটা কখনোই বুঝতে পারে। ছোট ভাই আমাদের এলাকার জামাই ছোট ভাই মাসুদ, তোমার কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে না? উনি আমাদের সাথে বেড়াতে আসছে, খুব ভালো লাগছে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ছেলে নৌকাতে চলে আসছে। এই দেখেন নদী, এই যে নদী রয়েছে দেখেন, তারা কিন্তু খুব মজা। কিরে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। নো পাইছে নাকি তার মুখের থেকে আমরা শুনছি। আলমগীর, ধন্যবাদ রফিকুল ভাই। মূলত প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার যে ব্লগ সিস্টেম এবং ভিডিও সিস্টেম, সেটির আমিও একজন ভক্ত, এক হিসেবে বলতে পারেন আমি আপনার ফ্যান। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করলেন এটি আসলে নিঃসন্দেহে আমি স্বীকার করছি যে এত সুন্দর দৃশ্য আমার জীবনে আমি খুব কম দেখেছি। কারণ আমরা শহরে যারা থাকি তারা কোলাহলে ভরপুর এমন স্থানে যায় এবং সেখানে লোকারণ্য থাকে এবং মানুষের জন্য আমরা ওরকম স্পেস পাইনি। কিন্তু এখানে আসলে আসার পরে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র, এই স্থানটি আসলে মানে আমার দেখা আমার জীবনে অন্যতম একটি স্থান। তো এখানে আপনাদের সাথে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এই স্থানটি আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সকলে এখানে কিন্তু ঘুরছি, ইতিহাসের একটি সাক্ষী হিসাবে আমরা সবাই মিলে কিন্তু সেলফি উঠছি স্মরণীয় করার জন্য। দেখেন আমাদের কিন্তু সকলকে খুব সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। বলতে পারবো না আসলে একসাথে যে ঘোরার যে আনন্দ, হাই অনেক কিন্তু পথযাত্রী কিংবা যারা ঘুরতে আসেন এই নৌকাতে কিন্তু তারা চলে থাকেন। আসলে বল করছেন লারা, ব্যাট করছেন খারা, দেখা যাক কি হয়। ওরে খেলা রে, আপনারা দেখতে পাচ্ছেন একদম চশমা চোখে দিয়ে গুটি গুটি পায়ে বল নিয়ে চলে আসে। মারো মারো মারো, আমাদের লেফারি বলছে হ্যান্ডবল, এখন হ্যান্ড হবে। স্যার স্যার এখানে কি হয়েছে? হ্যান্ডবল হয়েছে। যাও 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 যাও, হ্যান্ডবল হ্যান্ডবল স্বরের মধ্যে। দর্শক আজকের আমাদের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে এবং ভালো ভালো ভিডিও করার পরামর্শ আপনারা কমেন্টে জানাবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা যে যেখানে থাকুন সব সময় ভালো থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা ও আশা। সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।